ভালো থাকবো, সুস্থ থাকবো, ওইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আমাদের রক্তদান আমরা আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে ওনাকে বরণ করে দেব। দিদি একজন বরণ করে যাবেন। এবং আমাদের প্রধানত মহাশয় আমরা বরণ করে নিচ্ছি আমাদের ওয়ার্ডের সুনাগরিক অজয় সেন মহাশয়কে। অজয়ের সামনে অসিত মণ্ডল আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ, আমাদের ওয়ার্ডের সুনাগরিক অসিত মণ্ডল মহাশয় আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হওয়া আমাদের বিশিষ্ট অতিথিগণ আমরা মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় এবং আমাদের ৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রতি বছরই আমরা আজকের দিনে ৯ জুন রক্তদান শিবির করি। এটা একটা মেগা ক্যাম্প হতে চলেছে, কারণ আমাদের কাছে নাম নথিভুক্ত আছে এখনো পর্যন্ত ১৬০ জন। সকাল থেকে আরও এলাকাবাসী আমরা দেখছি প্রায় ২৫-৩০ জন আরও বেশি সকাল থেকে এসে নাম লিখিয়েছে। জানি না মেদিনীপুর মেডিকেল কলেজ কতটা ব্লাড নিতে পারবেন। মোটামুটি আমরা আশা করছি প্রায় ২০০-র কাছাকাছি রক্তদাতা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন, রক্তদান করবেন। এবং আমাদের উপপৌরমাতা অনিমা সাহা উপস্থিত আছেন, আমাদের ওয়ার্ড কমিটির সম্পাদক মৌলীবাবু আছেন, মৌলীমোহন মান্না, এবং আমাদের বিশিষ্ট অতিথিরা আছেন। সকলের উপস্থিতিতে আজকের রক্তদান শিবির নয়, রক্তদান উৎসবে পরিণত হয়েছে। উৎসবের মেজাজে দেখুন, আপনি তাকিয়ে দেখুন পিছনে থেকে লাইন। উৎসবের মেজাজে পুরুষ মহিলা এই ওয়ার্ডের মানুষ রক্তদান করতে আসছেন এবং আমরা এই প্রতি বছর এই অনুষ্ঠানটা করি। এবং রক্তদানের মধ্য দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে মেলবন্ধন, এই অনুষ্ঠান আমরা করে আসছি। এখন অবধি রক্তদান শুরু হয়েছে, আমরা 10টা 15-তে শুরু করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 15 জনের মতো রক্তদান করেছেন। রক্তদাতা লাইন আছে, পরের পর রক্তদান করবেন। এবং আমি বলছি দুটোর মধ্যে প্রায় 200-র কাছাকাছি মানুষ রক্তদান করবেন। আমরা সেই জন্যই রক্তদান শিবির। এই গ্রীষ্মকালীন দেখবেন ব্লাড ব্যাঙ্ক শূন্য, থ্যালাসেমিয়া, বিশেষ করে থ্যালাসেমিয়া শিশুদের খুব কষ্ট হচ্ছে। এবং আমরা ব্লাড ব্যাঙ্ক খবর নিয়ে দেখেছি, মেডিকেল অফিসাররা বলেছেন যে একদম রক্ত নেই, সমস্ত ব্লাড ব্যাঙ্ক শূন্য হয়ে গেছে। তার জন্যে আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি যাতে করে মানুষের পাশে থাকা যায়, কারণ আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নবনির্বাচিত সাংসদ শ্রীমতী জুন মালিয়া আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই প্রয়াস।